মর্নিং ফ্রম করিমপুর। আর আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে করিমপুর ডোমকল হাই রোড কৃষ্ণনগর থেকে, যেটা তোমরা আগের ভিডিওতে রাতের জার্নি দেখলে। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে জংরাদহ কালী মন্দির। এখানকার খুব একটা জাগ্রত কালী মন্দির। আর যারা নিয়ে এসছে তারা হচ্ছে একে সবাই চেনো। আর এটা হচ্ছে নতুন ভাই, তোমার নামটা বলো একটু। সৌভিক কুমার দে আছে, সায়ক পাগলা, আর বললাম না, যেহেতু আমার বাড়ির লোক ভিডিওটা দেখে এরপরে বললে একটাও নিচে পড়বে না। তো এরা নিয়ে এসছে যে কথাটা আগের ভিডিওতে আমি বলছিলাম, এই ছেলেটা মানে রাতে তৃতীয় বিশ্বযুদ্ধ করে করিমপুর এসছে। তৃতীয় বিশ্বযুদ্ধ করে কেন বলছি বল, কেন এসছি? বিকজ করিমপুরে শুভজিৎদা যে গাড়িটা ধরে আসছিল, মানে অন্বেষা, রাত 10টার সময় ওটা ধর্মতলা থেকে ছাড়ে। ওই গাড়িটা ছোটে 2 মার্কের অ্যান্সার, 5 মার্কের না। তো ওই গাড়িটার টাইম আমি মিস করি। আমি তেহট্ট থেকে, আমার বাড়ি তেহট্টে, আমি তেহট্ট থেকে গাড়িটা মিস করি। তারপর বাই লরি করে আমি আসি নাজিরপুর, দেন আবার অটো করে আসি আমি করি। লরি ভাড়া কত? 200 টাকা, অনলি 200, বেশি না। ভাবা যায় কত বড় লোক মানুষ এরা। তো চলো আজকে আমি এখান থেকে জার্নি করব, মানে করিমপুর বাস স্ট্যান্ড থেকে, করিমপুর থেকে জার্নি করব বনগাঁও অবধি। এই ভিডিওটার কথাই বলছিলাম। তো কথা না বাড়িয়ে বাস স্ট্যান্ডে যাবো। এই হচ্ছে মন্দির, এখান থেকে যাব বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বনগাঁ, সেই জার্নিটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে বাস স্ট্যান্ডের দিকে যাওয়া যাক। আর যারা আমার মুখটা প্রথম দেখছো, আমি বলে রাখি আমার নাম শুভজিৎ, এই ভিডিওর সূত্রধার আর তোমাদের আজকের জার্নির পার্টনার। তো চলো কথা না বাড়িয়ে জার্নি শুরু করা যায়। তো এই হচ্ছে বিষয়, আজকের জার্নিটা আজ করবো একটা এনার্জেটিক জার্নি হবে এখান থেকে বনগাঁও। আগের ভিডিও যারা দেখেছো বা দেখোনি এখনও, তাদের জন্য লিঙ্ক ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, বা আই বাটনে থাকবে, সেখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারবো। আগের ভিডিওটা কলকাতা থেকে ডোমকলা করবো ভেবেছিলাম, গাড়ি করিমপুরে দিয়ে এসেছিলো, তো ওখানে ভিডিও শেষ করেছি। সকালবেলায় মোটামুটি ঘুরলাম এদেরকে নিয়ে। এবার এখান থেকে বনগাঁ যাওয়ার পালা, একটা জার্নি তো শেয়ার করবো, তার সঙ্গে থাকবে টোটাল জার্নির ইনফরমেশান, কোন রুট হয়ে যাচ্ছে, কত ভাড়া, কী টাইমিং, কটা বাস ধরে, সব কিছু ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো জার্নির মধ্যে। আজকের এই ভিডিওটা খুব ভালো এবং একটা এনার্জেটিক ভিডিও হতে চলেছে। তো তোমরা লাস্ট অব্দি দেখতে থাকো। চলো বাস স্ট্যান্ডে। স্ট্যান্ড পুরো একদম ভেতরে, আমরা এসে পুরো আটকে গেছি এখানে। ভিডিওটাকে বড় করব না, সোজাসুজি বাসের ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর জার্নি শুরু করার আগে দুটো কথা বলে রাখি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর এরকম টাইপের ভিডিও দেখার জন্যে। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলবো আগে ভিডিওটা লাইক করো, দেন ভিডিওটাকে কন্টিনিউ করো। ততক্ষণ আমি বাসের ওখানে যেতে থাকি। একটা বিশাল মিস্টেক হয়ে যাচ্ছিলো, দুটো বাস চলে, একটা বাস আজকে চলছে। তো তার জন্যে দুটো বাটা করে আমরা এসে বাসে উঠলাম। সায়ক ওদিকে টিকিট কাটছে, আমি বাসে এসে বসলাম, চলে এসছে। ও তেহট্ট অবধি যাবে আর আমি পুরো বনগাঁ অবধি তোমাদের সঙ্গে জার্নিটা শেয়ার করবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলার ভবঘুরে মালিক, আমাদের ইউটিউব চ্যানেলের মালিক, বড় লোক। তো উনি বসে আছেন, পকেটে মানি ব্যাগ ঢোকালেন। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। আজকে সারা দিনের জার্নিটা এনার সাথেই হবে। দেখা যাবে ড্রাইভার দাদার কিছু স্কিলফুল ড্রাইভিং স্কিলস। এবং এই হচ্ছে ফ্রন্ট ভিউ, সামনে ভোলেনাথ আছেন এবং ওনাকে দেখুন একবার, কত রিল্যাক্স।
এবং সারা যে গাড়ির ইন্টেরিয়ারটা কিছুটা দেখানোর চেষ্টা করছি। 15-10 গাড়ি এটা, তো 15-10 5th গিয়ার, 5th ফরওয়ার্ড 1 ব্যাকওয়ার্ড। তো এটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়ার, মোটামুটি সমস্তটা ঠিক। আর এটা হচ্ছে করিমপুর প্রপার বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে মেন রোড, ঠিক আছে। সোজা রাস্তা যাচ্ছে কৃষ্ণনগর, আর পেছনের দিকের রাস্তাটা যাচ্ছে আপনার ডোমকল। ওকে, তো জার্নি স্টার্ট করা যাক। ড্রাইভার দাদা একবার হ্যালো বলে দিয়েন। এই দিককার বাসে একটা জিনিস খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানকার বাসের হর্ন আলাদা লেভেলের, ঠিক আছে। তো এই হচ্ছে আপাতত ইনফরমেশান। বাসের টাইমিং মেবি এখান থেকে 5:55, কারণ একটা বাস ছিল, তো এটা এই করে 5:45। তো এই গাড়িটার দাম 5:45, পরের গাড়িটার টাইম 6:10। ওটা নেই আছে, তো ওই গাড়িটা নেই। যদি আজকে আমি যদি নিতে আসতাম তাহলে আজকে আমার যাওয়া হতো। তো চলো জার্নিটা স্টার্ট করি। তেয়ারটা চলে এসছে, চলো টাটা টাটা। ভাইপো নামছে।
আজকে আমি যে গাড়িতে জার্নি করছি সেটার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে WB513053 টাটার গাড়ি, যেটা অলরেডি তোমরা দেখে নিয়েছো। তো এই গাড়িতে করে আজকে আমি জার্নি করছি করিমপুর থেকে বনগাঁও অবধি। অলরেডি এই রুটটা অন্য গাড়িতে আমার কভার হয়ে গেছে, বাট জার্নিটা আমি কভার করছি এই কারণেই যে একটা ভালো বাস সার্ভিস আছে যেটা বনগাঁ থেকে করিমপুর, মানে একদম উত্তর 24 পরগনার প্রান্তিক জায়গা থেকে নদিয়ার আর একটা প্রান্তিক জায়গা কানেক্টিভিটি, একটা ডিরেক্ট বাস, কোনো ব্রেক জার্নি করা লাগে। ছেলেই বেতন দেবা তুমি তোমার শুধু মায়া দিবা শুধু মায়া দিবা ভিডিওটা বাড়িতে এসে এন্ড করছি এই কারণে, তখন প্রথমত কথা ফোনে চার্জ ছিল না, যেহেতু অলরেডি আমি কলকাতা থেকে একটা জার্নি করে করিমপুর পৌঁছেছি এবং ফোনে এই ক্যামেরাটাতে কোনোটাতে সেরকম চার্জ ছিল না, আর ট্রেনের টাইম হয়ে গেছিলো। তোর জন্য বাস থেকে নেমে হন্ত হয়ে দৌড়ে বাড়ি এলাম, স্নান করে ফ্রেশ হয়ে ভিডিওটাকে ক্লোজ করছি। এবার আসি ভিডিও বা জার্নির কথায়। জার্নি মোটামুটি ঠিকঠাক। একটা জিনিস ভালো, খুব টাইম মেনটেন করে গাড়িটা, কারণ ওখান থেকে 5:45 ছাড়ার টাইম আর এখানে 10:40 ঢোকার যে টাইম, তো 10:40 না, গাড়িটা ঢুকতে ঢুকতে 10:45 বাজিয়ে দিয়েছিল, বাট
5 মিনিট মানে এরকম রুট বাসে 5 মিনিট দেরি নয়, বা রাস্তাঘাটে 5 মিনিট দেরি নয়, কিন্তু তাও বলবো যে গাড়িটা ছেড়েছিল 6টার সময়, 5:45-এ ছাড়ার টাইম, 6টার সময় করিমপুর থেকে ছেড়েছিল। কারণ পেছনে আর একটা যে বাস ছিল, যেটা পালকি বলে আর একটা গাড়ি চলে বনগাঁ মানে করিমপুর থেকে বনগাঁ অবধি, সেই গাড়িটা সেদিন ছিল না, ওর জন্য ওই গাড়িটা 15 মিনিট লেটে ছেড়েছিল। বাট 15 মিনিটের লেটটা বনগাঁতে 5 মিনিট হয়ে গেছে, তো সেই হিসাবে টাইম ঠিকঠাক মেনটেন করে। আর উত্তর 24 পরগনা থেকে নদিয়ার কানেক্টিভ একটা ভালো বাস বা বাস সার্ভিস বলতে পারি, যেখানে কৃষ্ণনগর, দত্তপুলিয়া, করিমপুর, তেহট্ট কানেক্টিভ একটা ভালো বাস সার্ভিস। তো চলো, এই হচ্ছে ওভারঅল জার্নি। সময় লাগলো অ্যাপ্রক্স বলতে পারো 5:45, 10:40, মানে ওই 4.5-5 ঘন্টার আশেপাশে কিছু। তো আর ভাড়া লেগেছে 250 টাকা, আর মিনিমাম ভাড়া 10 টাকা। তো এই হচ্ছে সব কিছুর ওভারঅল রিভিউ। ঠিকঠাক না, ভালোই বাস সার্ভিস। যদি কেউ এই রুটে জার্নি করতে চাও তো বাসটা আমি প্রেফার করব। বুকিং করার জন্য সিট নাম্বার ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর যদি কোনো ইনফরমেশান মিস হয়ে যায় সেটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, প্লিজ চেক করে নিও ডেসক্রিপশানটা। ভিডিওটা এখানে এন্ড করছি, আর এন্ড করার আগে একটাই কথা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ বস সাবস্ক্রাইবটা করে দিও। 1K হওয়ার খুব কাছাকাছি চলে এসেছি, মানে বুঝতেই পারছো, তোমরা চাইলে যেটুখানি বাকি আছে সেটা বাকি নয়, তোমরা ঝড়ের বেগেই করে দিতে পারবে। তো প্লিজ সবাই সাবস্ক্রাইবটা করে দিও ঝটপট করে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক এবং শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো জার্নিতে।